বাবা দাঁড়াও। হ্যাঁ বাবা বলো। আমার এই মাসের মধ্যে গাড়ি কিনে দিতে হবে, নাহলে আমি বাড়ির দিয়েই নামিয়ে যাবো। তুমি যে গাড়ি পছন্দ করো সেই দাম কয় টাকা? গাড়ির দাম মাত্র 3 লাখ টাকা। 2-3 লাখ টাকা তোমার কাছে মাত্র মনে হয়? গাড়ি আমার লাগবেই, দাম যত কত কিছু বুঝিনি। আচ্ছা গাড়ি কিনে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি 2-1 দিনের জন্য ঢাকায় যাবো, তোমার এই 2-3 দিন দোকানদারি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাও আমার গাড়ি লাগবে এই মাসের মধ্যে। দোকানের কি অবস্থা? আইসে লাখ সাহেব, মোহের ব্যবহার নাই ঠিক, হে আবার আইসে ব্যবসা করতে। তো বুঝগাছ না, খারাপ না, চলে। কি কিছু কইলি নি তুই? না কি কমর কাম করবি মন দিয়ে এই কদিন, ঠিক আছে? বাবা নাই একালে রিং বিরিং করবি কি চাকরি মিকরি থাকবে না, সোজা আইসা দেখছে বেচা কিনার অবস্থা। এটা কলা চলা, এই বেটা এটা কলা চলাইলি কেমন? কাম কাজ করে না মন দিয়ে না? মাহাজনে খাইলে তো এই কল মাহাজন হালাত কিলে আমার মন নাই, এ হালাই দিতেছে আমার। তোর মাহাজনে পাইন মির আগে এগুলো ফালাই যা। কি চারালে নান ব্যবহার, মাহাজনও তো আমার লাগে এরকম ব্যবহার করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কাকাই দেয় না, কাকাই কই? হে একটু ঢাকা গেছ? ও ঢাকায় গেছে না? তবে আমার কিছু মাল লাগতে ভাই। কি লাগে ভাই? এই ভাই কি একটা কাকড়া দেন, নেল পলিশ দিয়ে না কিছু ব্যান্ড দিয়েন। নেল পলিশ কোন না ভাই? দেন ভাই, এইটাই দেন। তবে আর কিছু লাগবে না ভাই, এই করে হিসাব করেন ভাই। ভাই এই কাকড়া হইলে 40 টাকা, নেল পলিশ 150, আর এটা 50 টাকা, 240 টাকা হয়েছে ভাই। ভাই কাকাই তো ভাই আমার কাছে 30 টাকা রাখে ভাই। ভাই না এত 40 টাকা ভাই। এই ভাই আপনি কি ফকির নিনি? ওই ভাই ওইসব জিনিস নিয়ে মানুষের দামাদামি করে, নিলে না না নিলে ওই জায়গাতে যান। ফকির নি মুকির না কোন জায়গাতে, এই বেচা লাগবে না, তার মাল গুছাই রাখ। আরে ভাই ব্যবহার এরকম কেন ভাই? কাকাই তো আমার সাথে এরকম ব্যবহার করে না। যা ভাই মালই নিব না ভাই, আপনার ব্যবসা ভাই লাল বাতি যাবে। ভাই এরকমের ব্যবহার করেন না ভাই, এরকম ব্যবহার করলে ভাই একটা কাস্টমার থাকবে না, বেচা কিনা তো মনে হইবে না, কাস্টমারও দেখবে নষ্ট হইবে। এই বেটা তোর মতন কর্মচারী দিতে আমার হেয়া লাগবে? কেমনে ব্যবসা করা লাগে? তোর মতন তুই মন দিয়ে কাম কর, যা। পরে কাস্টমার এলাম বেশ মন দেখবি কেমনে বেচা কিনা করতে। ভাইয়া বাচ্চাদের লোশন আছে? এই ভাই আছে, ওই জায়গাতে লইলাম। ভাই এখান থেকে কোনটা আপনি একটু উঠে দেখেন না। কি রে ভাই এত ডিস্টার্ব দান কে? কইছিস ওই জায়গাতে লইলাম, ওই জায়গা আছে দেন না। ভাই আমি দেখলে ভালো মন্দ কেমনে বুঝবো, আপনি একটা ভালো দেখে দেন। ধরো মেয়া এত ডিস্টার্ব দিয়ে না, তো আপনি নিলে না না নেল যান। ভাই এরকম করলে তো আপনার ব্যবসা কিনা থাকবে না। হ্যাঁ লাগবে না, আপনার মতন কাস্টমার লাগবে না, আপনি যান এই জায়গাতে তাড়াতাড়ি যান। আপনার ব্যবসা বেশি দিন টিকবো না ভাই। ব্যবসা কোথায় যায় এটা আমি দেখবো না, আপনার দেখা লাগবে না, আমার ব্যবসা আমি বুঝবো না। ফালতু লোকজন কই দিয়ে আয়। তোরও ভালো বেচা কিনে ভালো লাগে না। এই বাজে কয়টা? 7টা বাজে। এই 7টা না দোকান বেচা কিনে ভালো লাগে না, তুই দোকান আটকে বাজার সাজা যাইছ, আমিও যাই, ঠিক আছে? এর 4টায় তো কাকাই দোকান বন্ধ ধরে না। এই আমার উপরে তোর কথা কইতেছি, দোকানের মালিক তুই না আমি, যেটা কইছি ওইটা কর। অজাতির কাস্টমার একসাথে দাম দর করে ধর। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হায় হায় এটা আমি কি করলাম, কত বড় ভুল করে ফেলাইছি। তাকে ইনকাম করাতে কত কষ্ট, এটা যদি আগে বুঝতাম আব্বুর উপরে জীবনও প্রেশার দিতাম। বাবা কত কষ্ট করে টাকা কামায়, মাথার কাম পায় ফেলাই, আর আমি একটা বাইকের জন্য চাপ দিই বন্ধু বান্ধবের কথা শুনলে। এইগুলো আর করা যাইবে না। রহত বাবা তুমি কই? এই ঢাকাতে মাল লইছি, মাল করে একটু গুছিয়ে রাখে দাও। আর তোমার বাইক কেনার লগে টাকা পয়সা লইয়েছি, চলো এই কিনে লইয়েছি। এ বাবা এসে যেহেতু তোমার শরীর সব কিছু ঠিক আছে? আছে বাবা। বাবা আমি বাইক কিনবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও, ঠিক আছে? আমি বাইক কিনবো না। কি বলো তুমি, একটা বাইক চাইছো? না আমি বলছি টাকা ইনকাম করা কত কষ্ট, আমি বুঝছি, আমি বাইক লাগবে না। টাকা পয়সা সব নিয়ে এসেছি, টাকা আমার তুমি মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও। বাবা তুমি যে তোমার ভুলটা বুঝতে পারবে এটা আমি আগেই বুঝছিলাম। এখন এই সব কিছু বাদ দিয়ে ব্যবসায় ভালোভাবে মনোযোগ দাও, সামনে ইনশাল্লাহ তোমার একটা বাইক কিনে দেওয়ার চেষ্টা করবো আমি। আচ্ছা বাবা ঠিক আছে, আসো চলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।